99% মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল হয়ে যাচ্ছে, তাদের ফেলিয়ারের পিছনে মেইন যে রিজনটা আছে সেটা কি আপনি জানেন? সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিচ্ছয় রয়, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনার অ্যান্ড এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার। সো আজকের এই ভিডিওতে আমি মেইন 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই 5টা কারণের জন্য 99% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল হয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে জিরো এন্ট্রি কস্ট। আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করতে গেলে আপনার কি লাগে? 2 থেকে 3,000 টাকার প্রোডাক্ট কিনতে হয়। কেনাকাটার মাধ্যমে আপনি বিজনেস শুরু করতে পারেন এবং তাই সেই কেনাকাটার মাধ্যমে আপনি নেটওয়ার্ক মার্কেটার হয়ে যান। যেহেতু খুব ইজিলি ব্যাপারটা, তার জন্য আপনি এখানে সিরিয়াস হন না। অনেক মানুষ তার জন্য সিরিয়াস থাকে না। এটা ভাবুন, আপনি যদি একটা বাইরের মার্কেটে একটা দোকান দিতেন, যেখানে আপনার 5 থেকে 10,000 টাকার প্রোডাক্ট কিনতে হতো, একটা সেট আপ রেডি করতে হতো, দোকান দিতে হতো, তাহলে আপনি ওখানে সিরিয়াস থাকতেন। যেহেতু এখানে আপনার কিছু লেগে নেই, তার জন্য আপনি এখানে সিরিয়াস নয়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে এখানে আপনি কি দিচ্ছেন সেটা মাথায় রাখবেন, এখানে আপনি কি পাচ্ছেন সেটা মাথায় রাখুন। তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি বিজনেসে গ্রোথ আনতে পারছেন। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে জিরো এক্সিট ব্যারিয়ার। এখানে না খুব তাড়াতাড়ি মানুষ কুইট করে যেতে পারে, কারণ এখানে কিছু লেগে থাকে না। যে 4 থেকে 5,000 টাকা যে প্রোডাক্টগুলো কিনেছে, সেই প্রোডাক্টগুলো সে পেয়ে গেছে, আর কোনো কিছু লেগে নেই, তখন সে কুইট করে যেতে পারে বিজনেস থেকে। কিন্তু কোনো সময় একটা মানুষ ভাবে না যে এখান থেকে আমি কি পেতে পারি, বা এখান থেকে আমি কিভাবে সাকসেসফুল হতে পারবো এই বিজনেস থেকে। এইগুলো কোনো সময় সে মাথায় আনে না, যেখান থেকে আমি কি পেতে পারি। বাইরের মার্কেটে আপনার যদি কোনো বিজনেস থাকতো, বা বিজনেস করতেন আপনি, বা কোনো দোকান দিতেন, তাহলে আপনার ওখানে 10 থেকে 15 লাখ টাকা লেগে থাকতো। তার জন্য আপনি কি করতেন? কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, সেগুলো আপনি শিখতেন, নিজের কনফিডেন্স বাড়াতেন, অনেক কিছু আপনি ওখানে নলেজ নিতেন। কিন্তু এখানে আপনার তো কিছু লেগে নেই, তার জন্য এখানে আপনি কিছু শিখবেন না, যখন তখন আপনি এখানে কুইট করে দিতে পারবেন। তার জন্যই বেশিরভাগ মানুষ এখানে ফেল হয়। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে পিপল ওয়ার্ক উইথ রং বেনিফিটস। কিছু এমন মানুষ আছে যারা এই বিজনেসটা রং বেনিফিটসের সাথে শুরু করে। যেমন কিছু এমন মানুষ শুরুতেই বলে, আমি কিন্তু কারোর সাথে বেশি কথা বলতে পারি না, আমার এই বিজনেস শুট করে না, আমার আত্মীয় স্বজন তো হাসবে যে আমি কি করছি, আমার তো মনে হয় এখান থেকে কেউ সফল হতে পারেনি, বা আমিও পারবো না, এখান থেকে তো কিছুই হয় না, এখান থেকে কি আদৌ টাকা আসবে, বা এখান থেকে কি আমার কাউকে কাছে টাকা চেতে হবে, আমি কিন্তু কাউকে কাছে টাকা চেতে পারি না, এমনি সবকিছু ঠিক আছে। এমন তারা 100টা রিজন বলে দেবে যে কেন ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত না। এর জন্যই বেশিরভাগ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল হয়, যে রং বেনিফিটের সাথে তারা প্রথমেই শুরু করে। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে নট ফলোইং সিস্টেম। দেখুন, সব জায়গায় একটা সিস্টেম থাকে। ইঞ্জিনিয়ারিং দের একটা কাজের প্রসেস আছে, একটা সিস্টেম আছে। ডাক্তারদের একটা কাজ করার সিস্টেম আছে, একটা এমএলএ এর একটা কাজ করার সিস্টেম আছে। অন্যান্য ফিল্ডে যারা কাজ করছে তাদেরও কিন্তু কাজ করার একটা সিস্টেম আছে। আর নেটওয়ার্ক মার্কেটিংয়েও সেরকম একটা সিস্টেম আছে। সেই সিস্টেম যদি ফলো না করা হয়, তা সেরকম কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়েও প্রপারলি একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কিছু মানুষ ফলো করে না, যে আমি যা জানি বা যা বুঝি আমি সেরকম ভাবেই কাজ করতে চলে যাই। ওই কাজ করতে যাওয়ার জন্যই কিন্তু ফেলিয়ার হয়ে বাড়ি আসে। তার জন্য আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর যে সিস্টেম আছে, সেই সিস্টেমকে আপনি যদি ফলো করে কাজ করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিজনেসে প্রোগ্রেস লাভ করতে পারবে। কিন্তু আমরা যদি সিস্টেম ফলো না করি, তাহলে কিন্তু ফেলিয়ার হতে হবে। আমাদের 5 and মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ল্যাক অফ ফোকাস অ্যান্ড কমিটমেন্ট। এখানে হয়তো আপনাকে বেশি টাকা লাগাতে হয় না, এখানে হয়তো আপনাকে বিজনেসের জন্য একটা অফিস খুলতে হয় না, এখানে হয়তো আপনাকে লোক রাখতে হয় না নিজের জন্য। এখানে আপনার কিছু জিনিস লাগবে, যেমন ডেডিকেশনের সঙ্গে আপনার এখানে কাজ করতে হবে, লার্নিং এর মেন্টালিটি নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে, পেশেন্সের সাথে আপনাকে কাজ করতে হবে, ডেডিকেশনের সাথে এখানে আপনাকে কাজ করতে হবে। কিন্তু কিছু মানুষের এইসব জিনিস না থাকার জন্য, এইসব স্কিলস না থাকার জন্যই কিন্তু মানুষ এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল হয়ে যায়। আপনাকে পেশেন্সের সঙ্গে কাজ করতে হবে, লার্নিং নলেজ নিয়ে কিন্তু এখানে আপনাকে কাজ করতে হবে। আর মিনিমাম আপনি এখান থেকে 4 থেকে 5 বছর দিন, দেখবেন এখানে 4 থেকে 5 বছর পরে লাগাতার আপনি কাজ করার সাথে সাথে 4 থেকে 5 বছর পর এখান থেকে দেখবেন একটা ভালো লাইফস্টাইল আপনি লিড করছেন। তো এই 5টা পয়েন্টের মধ্যে আপনি কোনো ভুল করছিলেন না তো? যদি আপনি কোনো ভুল করে থাকেন, তাহলে ভুলটা ঠিক করে নিন, আর নিজেকে আপডেট করুন, নিজে আরো নলেজ বাড়ান এবং লাগাতার কাজ করতে থাকুন, যেহেতু 4 থেকে 5 বছর পরে আপনি যেন একটা ভালো লাইফস্টাইল লিড করেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।